ভাইরে, উড়ন্ত বাতাসে দাদাদের ধুতি খুলে আকাশে এক মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ক্রিকেট দুনিয়া যা শুরু হয়েছে এইসব দেখে দাদাবাবুর একটু কান্নাও করতে পারছে না। এই জন্য গ্রামের ময়মুরব্বীরা বলে, বুঝবি না আইজ বুঝবি কাইল, আতাইবি পুটকি পারবি গাইল। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য মুস্তাফিজের ক্ষতি হয়েছে 12,37,00,000 টাকা। মুস্তাফিজের ইস্যুতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করার জন্য বাংলাদেশের ক্ষতি হয়েছে 330 কোটি টাকা। আর এখন পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করার জন্য আইসিসির ক্ষতি হবে 6,160 কোটি টাকা। আর আমার ব্যক্তিগতভাবে ক্ষতি হয়েছে 500 টাকা, কারণ আমি বিশ্বকাপ বয়কট করলেও আমার 500 টাকা ঠিকই ডিসবিল দিতে হবে। পাকিস্তান ঘোষণা দিয়েছে ভারতের বিপক্ষে পূর্ব নির্ধারিত ম্যাচ খেলবে না। এই সিদ্ধান্তের পেছনে অনেকে মনে করছে বাংলাদেশের সাম্প্রতিক ইস্যুর প্রভাব আছে। ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা একটা উত্তেজনা। এই দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনকে কাজে লাগিয়েই মূলত আইসিসি ও বিসিসিআই সবচেয়ে বেশি ব্যবসা করে। বিজ্ঞাপন, টিভি সম্প্রচার সত্ত্ব, টিকিট বিক্রি, প্রি ও পোস্ট ম্যাচ শো সব মিলিয়ে একটা টুর্নামেন্টে প্রায় 80% আয় আসে শুধু এই একটি ম্যাচ থেকেই। বর্তমানে বিশ্বায়নের যুগেও ক্রিকেট টুর্নামেন্টগুলোর আকর্ষণ অনেকটাই কমে যাচ্ছে। সেই উত্তেজনা এখনো টিকে আছে মূলত ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে তৈরি হওয়া হাইপের কারণে। এখন যদি এই ম্যাচটাই না হয় তাহলে ক্ষতি হবে দুই দিক থেকেই, অর্থনৈতিকভাবে এবং দর্শকদের বিনোদনের দিক থেকেও। এই বড় অঙ্কের লোকসানের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে আইসিসির উপর। চিন্তা করে দেখেছেন ভাই একবার, 9 কোটির মুস্তাফিজের জন্য 1000 কোটি টাকা লস আইসিসি ও ভারতের। এই জন্যই গুণীজনরা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সত্যি কথা বলতে দাদাদের দেশের নিয়ম কানুন খুব একটা বুঝি না। উনারা অন্য দেশের প্লেয়ারদের জামে আদর দিয়ে দেশে ডেকে এনে ঠিকই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাতে পারবে, মাগার তাদের দেশের কোনো প্লেয়ারদের অন্য দেশে গিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিবে না। কেন দাদাবাবু, এটা আবার কোন ধরনের অদ্ভুত নিয়ম? যেহেতু নিজের দেশে প্লেয়ারদের অন্য দেশে গিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দিবেন না, সেহেতু অন্য দেশে প্লেয়ারদের নিজের দেশে আনেন কোন যুক্তিতে? রাজনৈতিক ইস্যু দেখিয়ে একটা দেশের প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া হলো কেন দাদাবাবু? খেলাধুলা মানুষকে এক করে, আর আপনারা খেলাধুলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে খেলা টুট মেরে দিচ্ছেন। এমনটা যদি হতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে ইন্ডিয়া বনাম ভারত ম্যাচ খেলা ছাড়া আপনাদের আর কোনো উপায় থাকবে না। তাছাড়া দাদাবাবুরা নিজেদের ইচ্ছা মতো ভেন্যু হোটেল চুজ করে, তাদের কথাই শেষ কথা, তাদের উপরে কেউ কিছু বলতে পারবে না। শুধু তাই না, দাদাবাবুদের মনমার্জি মাফিক খেলার শিডিউল চেঞ্জ করবে, মানে মগের মূল্যক আর কি। আম্পায়ারিং কেলেঙ্কারি, বোলিং অ্যাকশন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফায়দা নিবে এবং প্রতিপক্ষকে আনফেয়ার ওয়েতে ডাউন করবে। এরকম হাজারটা অখেলোয়াড় সুলভ কর্মকাণ্ড আছে ইন্ডিয়ার তরফ থেকে, এন্ড এগুলোর সবগুলো তারা তাদের ফিনান্সিয়াল পাওয়ারকে কাজে লাগিয়েই করে। এইসব দেখে জুবাইর নামের এক বড় ভাই বলছেন, ছোটবেলায় ক্রিকেট খেলার সময় যার ব্যাট থাকতো সে যদি আউট হয়ে যেত, দেখা যেত হয় সে 2 বার ব্যাটিং করার সুযোগ চাইতো, আদারওয়াইজ ব্যাট নিয়ে চলে যেত। ইন্ডিয়ার অবস্থাও সেম। এদের আবদার সব ওরকম শিশু সুলভ। এদের আবদার মুস্তাফিজকে বাদ দাও, এদের আবদার আমাদের সব ম্যাচ দুবাইয়ে না দিলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না, এদের আবদার আউটফিল্ড ভেজা থাকলেও মাঠে নামতে হবে, তা না হলে আমাদের কোম্পানি আর টাকা দিবে না আইসিসি কে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, দাদাগিরি সব সময় থাকে না। বনের সিংহ একসময় গায়ে শক্তি হারায়। বিশ্বকাপ না খেলে অনেক ক্ষতি হবে জানি, কিন্তু তারপরও দাদাবাবুরা জনমের শিক্ষা পাইছে।